যেটা আইনে আছে সেটা আইনে কোর্টে লড়াই হবে। গতকালই আমরা হাইকোর্টে জানতে পেরেছি, হাইকোর্টের জাজের কথা, মাননীয় বিচারপতির কথা আমরা শুনেছি, যে কোনো অভিযোগ থাকা মানেই তো সেটা মানে ফ্রিজ করে দেওয়ার মতো তথ্য প্রমাণ নেই। ফলে এটা পুরোটা একটা সাজানো প্লটে চলছে। তৃণমূলেরই একটা অংশ যারা ওই অ্যাকাউন্টের টাকায় নিজেরা এমএলএ হয়েছে, তারাও গিয়ে অভিযোগ করবে আর সরকারের পুলিশ গিয়ে বন্ধ করবে। তৃণমূলকে কি করে ডিস্টার্ব করা যায়, বাকিটা কোর্টে তৃণমূল নেতৃত্ব আইনে যেরকম লড়ছেন সেরকম লড়বেন। তপসিয়ার বোট হাউসে ফের বৈঠকে ঋতব্রত তৃণমূল। অরূপ রায়কে চেয়ারম্যান করে জাতীয় কর্মী সমিতির এই বৈঠক। আজই জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হবে চন্দ্রিমা ভট্টাচার্যকে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। তবে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, বৈঠক চলছে। কি তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সরাসরি একবার চলে যাব, উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি। উজ্জ্বল, দেখো, সেটা হচ্ছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে যে কর্মসমিতি তৈরি হয়েছিল, এটা তার প্রথম বৈঠক। তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের আসল দল বললে দাবি করলেও কিছু স্ট্রাকচার তাদেরকে কিন্তু তৈরি করতে হবে, কারণ তৃণমূল কংগ্রেসের যে স্ট্রাকচার সেটা ভেঙে বেরিয়ে এসেই তারা যে সংগঠন তৈরি করেছে তার কিছু স্ট্রাকচার তৈরি করা কিন্তু এখনও প্রয়োজন। সেই কারণে আজকে প্রথম বৈঠকে তারা দীর্ঘ আলোচনা করছেন। প্রত্যেকটা জেলা কমিটি গঠন করার দিকে তাদের মনোনিবেশ করতে হচ্ছে, অর্থাৎ রাজ্যের সমস্ত জেলায় অন্তত একটা করে জেলা কমিটি, সেখানে একজন করে সভাপতি এবং তার নেতৃত্বে একটি জেলা কমিটি গঠন, সেই প্রক্রিয়াতে তাদেরকে যেতে হবে। পাশাপাশি রাজ্য কমিটি গঠন করা, জেলার আরও বিভিন্ন স্তর পর্যন্ত কমিটি গঠন করা, এছাড়াও যে একটি রাজনৈতিক দলের আরও যে কতগুলি গুরুত্বপূর্ণ কমিটি থাকে সেই কমিটিগুলো গঠন করার দিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা তারা হাঁটতে চান, এমনটাই কিন্তু খবর। ফলে আজকে এখানে চন্দ্রিমা ভট্টাচার্যকে ডেকে নেওয়া হয়েছে। এর আগে যে বৈঠকে দাঁড়িয়ে এই এক্সিকিউটিভ কমিটি তৈরি করা হয়েছিল, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হয়েছিল, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী, এবং এই বৈঠক নিয়ে তার প্রতিক্রিয়া ছিল যে যারা তৃণমূল কংগ্রেসকে থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে। ঠিক 15 দিনের মধ্যে সেই চন্দ্রিমা ভট্টাচার্যকে আজকের এই বৈঠকে যুক্ত করে এই এক্সিকিউটিভ কমিটিকে আরও কীভাবে জোরদার করা যায় সেই নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আলোচনা করছেন। কালকে প্লেনামি ডাকা হয়েছে, যদিও এই টার্মটা তারা ব্যবহার করছেন। বামপন্থীরা সাধারণত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্লেনাম ডাকেন। কালকে তাদের 3টে থেকে 7টা পর্যন্ত এই প্লেনাম চলবে। সমস্ত জেলার নেতৃত্ব যারা রয়েছেন, যাদেরকে তারা মনে করছেন যারা রয়েছেন, এরা সকলেই কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে নিয়ে এই বিভিন্ন জেলা কমিটি গঠন করা হবে। বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলোতে একটা কমিটি ফরমেশন করা হবে, যে কমিটি কাজ করবে। কালকে মূলত আজকের বৈঠকে কাদেরকে দায়িত্ব দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।